হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, তোমরা তো জানোই সকালবেলা জেরিকে নিয়ে ডক্টর চেক আপে গেছিলাম। তো যত টাইম যাচ্ছে ওর শরীরটা একটু ডিটোরিয়েটই করছে, কারণ প্রচুর কাশি হচ্ছে, শুকনো কাশি হচ্ছে, তার সাথে নাক থেকে খুব সর্দি হচ্ছে, মানে জল পড়ছে, কাঁচা জল। আর কাশিটা একদমই শুকনো বলে আরও বেশি কষ্ট হচ্ছে। আমরা বড়রাই শুকনো কাশি হলে বুক পেট ব্যথা করে, ও তো একটা বাচ্চা। ওই রোববার দিন সন্ধেবেলায় বাড়ির সবাই মিলে একটু কীর্তনের প্রোগ্রাম রেখেছিল। এইটা অনেক মাস আগে থেকেই ঠিক করা হয়েছিল। তো ওখানে একটু ওকে ছাদে নিয়ে এসেছিলাম, যে ছাদে ওকে বিকেলবেলা ঘোরাতে আনি, তোমরা তো জানোই। ওখানে একটু এনেছিলাম। তো আসার পর দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে, তো মাথায় একটা স্কার্ফ বেঁধে দিয়েছি। এত শরীর খারাপের মধ্যে ও যতটা পেরেছে মজা করার চেষ্টা করেছে। এই সর্দি কাশিটাও না লেগেই থাকে, আমি দেখেছি, ছোটো থেকেই দেখেছি। একটু কিছু জাস্ট ওয়েদার চেঞ্জ বলুন বা আদার্স কিছুর কারণে হলেই ওর দেখছি সর্দি কাশি লেগে যাচ্ছে, বিশেষ করে সর্দিটা। কিন্তু এবারে কাশিটা খুব বাজেভাবেই হচ্ছে। এই যে এপাশ ওপাশ ছুটে যাবে, মজা করেছে কিন্তু শরীরে জুট ছিল না। কিছুক্ষণ পরপরই যখন একটু শরীর খারাপটা বাড়ছে, একটু কাঁদতে শুরু করে দিচ্ছে। আর এখানে আমার বাবা, আমাদের বাড়ির সবাই, বাচ্চারা সবাই মিলে একটু তালে তাল মিলিয়ে হরিকৃষ্ণের নাম করছে। কত বয়স্ক মানুষটাও দেখুন কী সুন্দর তালে তালে নাচছে। আমরা কি আদৌ অত বয়স অবধি হাঁটা চলার সুযোগ পাবো? যা ভেজাল খাবার খাই, বাবারে বাবা। ভালোই লাগে বেশ, সব পুরো সারা মাস একটু নিজের কাজকর্ম থেকে বেরিয়ে যদি এরকম বাড়ির সবাই মিলে বা এরকম কিছু একটা প্রোগ্রাম হয়, সবাই মিলে একটু আনন্দ করলে চোখের সামনে বেশ ভালোই লাগে। আর সকাল থেকেও মন মেজাজটা খারাপ ছিল, কারণ খুবই সর্দি কাশি হয়েছে। ও বাচ্চার শরীর খারাপ হলে দেখবেন এমনিতেই সবার বাড়ির সবার মনটা খারাপ থাকে, কাজে জুট পাওয়া যায় না। তাই আমারও মনটা খারাপ ছিল যে আবার শরীরটা খারাপ হলো। আর হ্যাঁ, ওইটা আজকে কিন্তু পোলিওর ডেটও ছিল, আমি জানা ছিল না। আমি ডক্টর চেক আপ করিয়ে ফেরার পথে দেখলাম সব বাচ্চাদের পোলিও খাইয়ে নিয়ে ফেরানো হচ্ছে। তো জেরিকেও পোলিওটা খাইয়েই দিয়েছি। দেখো, একটু নাচার পরেই বাবার কোলে উঠে, মানে আমার বাবার কোলে উঠে আবার ঘ্যান ঘ্যান করছে। একটু ভালোভাবে নাচছিল না, খুব কষ্ট পাচ্ছিল মনে হচ্ছিল। ভেবেছিলাম বেশিক্ষণ রাখবো না, কিন্তু বাড়ির সব বাচ্চারা তো উপরে ছিল, ও একদম ঘরে আসতে চাইছিল না। তাই মা বললো যতক্ষণ মজা করে করুক, বাড়ি ঘরে গেলেই তো আবার সেই ঘ্যান ঘ্যান করে কাঁদবে। কিন্তু তোমাদের কি কোনো ঘরোয়া টোটকা জানা আছে? কারণ আমি তো পেডিয়াট্রিক দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি, মানে এরকম কোনো ঘরোয়া টোটকা যেটা মানে কাশিটা বা কাশি হচ্ছে বা কফ যেটা বার করে দেবে। আমি নর্মালি ওকে একটু ওই দুপুরের দিকে একটু আদা সাথে তুলসী পাতা বেটে একটু জলে ফুটিয়ে তার সাথে মধু মিশিয়ে খাওয়াচ্ছি, কিন্তু কমছে না। সর্দিটা মনে হয় কিছুদিন পরপরই সর্দিটা লাগছে। ডক্টরকেও বললাম, তো ডক্টর বললো এখন ইমিউনিটিটা একটু কম, তো এখন সর্দি কাশি এদের সব বাচ্চাদেরই চট করে, ও তো একদম বাচ্চা, একটু বড়োদেরই এখন সর্দি কাশি চট করে ধরে নিচ্ছে ওয়েদারের জন্য। কিন্তু তাও মনটা মানে না, কারণ বাচ্চার শরীর খারাপটা হলে ও তো কিছুই বলতে পারে না। যারা বলতে পারেও তাদেরও তো একটু কষ্টই হয় না। শত মন খারাপের মধ্যেও নিয়েও তাও মজা করছি। কী করবো, ও মজা করতে পছন্দ করে। কিন্তু কালকে আমি ভিডিওটা আগেও একবার কীর্তন হয়েছিল, ওখানকার ভিডিওটা আপলোড করিনি এখন অবধি, ওটা সেই ডিসেম্বর মাসে হয়েছিল। ওই ভিডিওটা পরে আপলোড করলে দেখবেন ওই ভিডিওর সাথে এই ভিডিও আকাশ পাতাল তফাৎ। ওখানে ও যা নাচানাচি করছে, কীর্তনের লোকগুলো পর্যন্ত বলছে এত স্ট্যামিনা বাচ্চাটার মধ্যে এখনই, ও তো হেভি দৌড়ে দৌড়ে করে। কিন্তু আজকে একদমই ও ভেঙে পড়েছে, কিছুতেই নাচানাচি করতে পারছে না। এখানে এই যে বলি যাকে মামা, এগুলো যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো কিন্তু সবাই ছোট্ট ছোট্ট মামা, এদের সাথেই সারা দিন রাত খেলে বেড়ায়। অন্য সময় হলে এদের মাঝখানেই ঢুকে গিয়ে নাচতো, কিন্তু আজকে আর ও শরীর দিচ্ছে না, তাই আর জোরে করিনি। বাবার কোলে, আমার কোলে, এর কোলে তাল করলেই ও সারা সন্ধ্যেটা কাটিয়ে দিয়েছে। তোমরা একটু বলো তো আর কী করা যায় সর্দি কাশিটা কমানোর জন্য? মাস গেলে 3-4 বার এই সর্দি কাশি লেগেই থাকে। এই সেদিনকে তোমাদের ভিডিও করে বললাম যে জ্বর হয়েছিল, কমেছে, আবার এর মাঝখানে সর্দি কাশি লেগে গেছে। এত ভুগলে ছেলেটাকে কী করবো বলুন?
এখানে সবাই খুব মজা করছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কারণ হচ্ছে আকাশের অবস্থাটা খুব খারাপই ছিল। সারা দিনটা আলো থাকলেও দেখলাম বিকেলের দিকে একটু মেঘে করে এসেছিলো। আর যখন ছাদে প্রথম উঠলাম, যা জোর হাওয়া দিচ্ছিলো, আমি ভাবলাম এত হাওয়ায় যদি ছেলেকে রাখি তাহলে তো আবার সর্দিটা লাগবে। কিন্তু এই যে সবাই মিলে বললো কোনো অসুবিধা নেই, ঠাকুরের নাম গান হচ্ছে, অসুবিধা হবে না। ঠিক আছে, ও দেখলাম কান্নাকাটি করছে নিচে যাবে না বলে, এই রেখে দিয়ে ওর সাথে সারাক্ষণ ছিলাম। ভিডিওটা বেশিক্ষণ বানাইনি, কারণ ওর দিকেই আমার বেশি দেখতে হচ্ছিলো বেশিক্ষণ, তাই ভিডিওটা একদমই অল্প ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।